না, এটা খ্রিস্টানও না, এটা বৌদ্ধও না। হ্যাঁ, এটা একটা জাত, এটার নাম কি? শিক্ষক। এই যে আমার মেয়েটা পড়ে এলো, একই বুদ্ধি শিক্ষা আমি দেখলাম। শিক্ষা প্রতিষ্ঠান হলে এমন একটা জায়গা যেখানে অল ক্লাসেস পিপুল, all classes students, get a chance. It's their duty. It's their right, not duty. It's their right to admit any kind of institution. একজন শিক্ষক কখনো একটা ছাত্রের গায়ের রং দেখে না, কোন জাত, কোন বংশ, এইগুলা দেখে না। সুতরাং মানবিক হতে হলে, যদি মানবিক হতে চাও, তোমাদের প্রত্যেককে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, ধর্ম বর্ণ নির্বিশেষে এমন ভালোবাসা সৃষ্টি করতে হবে যাতে তোমার ভালোবাসার কারণে, তোমার কর্মের কারণে, তোমার কীর্তির কারণে বিশ্ববাসী তাকে তোমাকে চিনে। আজকে আমি মনে করি এই সাঁতার কলার যুব সমাজ কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠানটা এখানে করা হয়েছে, আমরা 5 বছর 10 বছর পরে আমরা দেখে যেতে চাই, যদি আল্লাহ হায়াতে দেয়, যে আজকে যে অনুষ্ঠান করেছিলাম, এই অনুষ্ঠানের মধ্য থেকে যারা পার্টিসিপেট করেছে, আমাদের সংবর্ধিত ছাত্র ছাত্রীরা, এরা আমাদের জন্য, এলাকার জন্য একটা কিছু করে গেছে। ওই যে ফারুক বলছে যে আমরা শহরে চলে যাব, শহর থেকে এখানে আনবো। আমরা ঠিকই আজকে তোমাদের মেধাটাকে, তোমাদের শ্রম ভালোবাসাটাকে এইভাবে গড়াও যাতে তোমরাও একদিন কি হইতে পারো। এই গ্রামের সন্তান, গ্রাম থেকে একটা কিছু করে গেছো, এটা আমরা প্রমাণ আমরা পাইতে চাই। আসলে বলতে গেলে অনেক কিছু, মানে একজন ছাত্রছাত্রী 1 থেকে 5 পর্যন্ত, 6 পর্যন্ত যখন পড়ে, তখন তার উদ্দেশ্য কি সে এটা জানে না, যে সে লেখাপড়া করে কি হবে এটা কিন্তু জানে না। এই 20 টাকার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হয় তার মা বাবাকে এই 20টা ঢুকিয়ে দিতে হয় যে তুমি বড় হয়ে এটা হইবা, এটা হইবা, এটা হইবা, এবং এই ফাইন্ড আউট ইউর, সিলেক্ট ইউর এম ইন লাইফ, দেন ওয়ার আফটার দ্যাট। তুমি আগে তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করো, স্থির করার পিছনে স্থির করার পর এইভাবে কাজ করো। আচ্ছা, আমি এই ফাঁকে একটা কথা বলি, মুরসালিন, তুমি একটা কথা মনোযোগ দিয়ে শোনো। আমরা যারা এই এলাকার মধ্যে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, আমরা দেখছি সো মাচ লিকেজ। তারা কি করে পড়াশোনা করে, কোনো মতে ধাক্কি করে একদিন স্কুল আসে, আরেকদিন আসে না। তাদের বেসিক নলেজ নাই। Without basic knowledge, how can you get admission in Dhaka University and any kind of random university in Bangladesh or in this world? Because you have no basic knowledge about various kinds of subjects.